বন্ধুরা, বাংলাদেশের চুইংগাম আলীকে মাত্র 2 লক্ষ চুইংগামের বিনিময়ে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন বানানো হয়েছে। সত্যি? হ্যাঁ বন্ধুরা, এই দেখুন ভিডিও ক্লিপটা। হ্যালো বাংলাদেশ, আমি এখন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। ওরা আমাকে 2 লরি চুইংগামের বিনিময়ে কিনে নিয়েছে। এইটা কি কোনো কথা? সিল মাইরা দেব, সিল মাইরা দেব। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। যদি ভালো না থেকে থাকেন, আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি আপনাদের মন মাইন্ড সবকিছু ভালো হয়ে যাবে। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। বাংলাদেশের এক আপু আছে, সেই আপা কয় যে কারো উপকার করলে নাকি জলজান্ত একটা বাঁশ খেতে হয়। মানে কারো উপকার করলে যে বাঁশ খাতি হয়, এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ। তো আপা, এর কারণটা কি যদি একটু কইতেন তাহলে ভালো হইতো। কারণ এই শ্রীলঙ্কায় 2 দিন আগে আফগানিস্তানের সাথে জিতে বাংলাদেশের সুপার 4-এ উঠালো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেই বাংলাদেশই আজকে শ্রীলঙ্কারে খাইয়ে দিল। আপা, এইটা কোনো কথা? কারো উপকার করলে কারো বাঁশ খাওয়া লাগে, এটা তো আমি প্রথম শুনছি। তাও সত্য। তাছাড়াও তো আমি জানি খেলায় তো হার জিত থাকে, কে জিতবে কে হারবে সেটা তো খেলার পরেই সিদ্ধান্ত আসে। এটা আপনি কেমনে কইছেন? তাই এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনি যদি কারোর উপকার করেন, সে আপনারে বাঁশ দেবে দেবে দেবে। সে আজকে দিক আর 2 দিন পরে দিক। আপা, সমস্যাটা কনে হয়েছে কন তো, আমি কইয়া দে। যখন আপনাদের দরকার পড়ে তখন আপনারা যারে তারে আব্বু বানান। ঠিক বলেছো। সেই আব্বু যখন লাস্টে যখন আপনারা গোয়ায় বাঁশ ভইরা দেয়, তখন আপনারা তাকে কেন খারাপ। এইটাই হচ্ছে আপনাদের নীতি। ঠিক বলেছো। আর এই কারণে আপনি কইছেন যে যখন যাকে সাপোর্ট করবেন সে আপনারে বাঁশ দিবে। সমস্যাটা আপনাদের বাঁশ দেওয়ারে নয়, সমস্যাটা হচ্ছে আপনাদের আব্বু বদলানোতে। হ্যাঁ, বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান, এই 3টা টিম থেকে আপনি কাকে হারিয়ে বিশ্বকাপটা জিতলে আপনার কাছে ভালো লাগবে বা জিততে চান? কে রে তুই ভাই? আর বাংলাদেশ তো বিশ্বকাপ ফাইনালে উঠতে পারবে না। কি বলেন? না, এই কিন্তু যদি উঠে ইন্ডিয়াকে হারিয়ে উঠতে জিততে পারে, যদি আমরা আসলে দেখে যেতে পারবো কিনা বেঁচে থাকতে। কি 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 কি? আরে বলুন। আসলে দেখে যেতে পারবো কিনা বেঁচে থাকতে। শাবাশ বেটা। এর আগে দেখবে যে ইন্ডিয়া আরো 4-5 বার ওয়ার্ল্ড কাপ নিয়ে নিছে। বাংলাদেশের সাবরিনা আপুর তাদের ক্রিকেট প্লেয়ারদের উপর থেকে ভরসা অনেক আগে উঠে গেছে। কেন? এতদিন পর্যন্ত খেলাকে নিয়ে কথাবার্তা বলতো, কিন্তু এখন সমস্যা হয়ে গেছে তার নিজের। আগে খেলাকে নিয়ে বা তাদের প্লেয়ারকে নিয়ে কি বলে, আগে সাবরিনার পরে ভিডিও ক্লিপটা তো শুনুন। আজকে সুদানির পুলাগে খেলা আছে, যদি ঠকে যাই হোয়াইট ওয়াশ। জানি সুদানির পুয়ারা তোমরা জিততে পারবে না, অন্তত আজকে মান সম্মানটা রাখো। তোমাদের খেলা দেখলি তো গার ভিতর জ্বলে, তো আজকে অন্তত ভালো করে খেলো, মান সম্মান আর খাইও না। আপনাকে ধন্যবাদ। আপুর বাংলাদেশে ক্রিকেট প্লেয়ারের খেলাকে দেখে এখন তার নিজেরও খেলতে ইচ্ছে করে। মানেটা অতি সহজ, বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা মাঠে খেলে আর আপু এখন খেলতে চাইছে খাটে। ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, আশির বেশি তুললে গতি পড়বে গিয়ে খাদে। কি বোঝেননি ব্যাপারটা? আগে আপুর কথাটা শুনুন। রাত 12টার পরে তার কথাই মনে পড়ে, শোনা গো, আমার খুব কষ্ট যে বলো, যে জীবনের 12টা বাজাই দিয়ে চলে যায়। মনের মানুষ মন ভেঙেছে, দোষ দেব আর কা। হ্যাঁ আপু, এটা আর বলতে হয়? আমি তো দেখে বুঝতে পেরেছি আপনার জানালাগুলো, যে আপনার ঘরের ভেতরে বা আপনার মনটা কত বড়। समझ रहे हो ना? কেননা যেভাবে পেছনের দরজা আলগা করে রেখেছেন, জানতে বড় ইচ্ছা করে যে রাত 12টার সময় আপনার 12টা কে বাজিয়ে গেছে। আপু এখন 12টার সময় সেই 12টা বাজানো বয়ের মতন কবাডি খেলতে চায়। শেষ কথা, মুদ্রা কথা এটাই আপুর, আপু এখন বিয়ে করতে চায়। কেসটা তুমি ধরেই ফেলেছ। আমারও তোরা বিয়ে দিবি নাকি তাই কো, আমি আর একা একা থাকতে পারবো না। এই যে শীত চলে আইছে, আর কতদিন একা একা থাকবো? বহুত শীত গেছে, আমি একা একা থাকছি, আর পারবো না। তোরা আমার তাড়াতাড়ি বিয়ে দে। সাবরিনা আপু বিয়ের জন্য সুন্দর করে সেজে গুছে দাঁড়িয়ে আছে বা বসে আছে। শুধু সৌন্দর্য তার দেখা যাচ্ছে না, তার সাথে আর অনেক কিছু দেখা যাচ্ছে। কিন্তু আফসোস,
এখনো পর্যন্ত তাকে বিয়ে করার জন্য কেউ রাজি হয়নি। কি সমস্যা হারে? চোখে কি পড়ে না? এত সুন্দর করে সাজিয়েছি, নাকি বিয়ে করবি নে? মতলবটা কি? সাবরিনা আপু বিয়ের চিন্তায় আর রাত 12টার সময় যে 12টা বাজিয়ে গেছে তার চিন্তায় উনি স্নান করায় ভুলে গেছেন। কতদিন হয়েছে গোসল করি না, তাও মানুষ কয় প্রেম করি। আর যদি প্রতিদিন গোসল করতাম তাহলে মানুষ ভাবতো কি আমি পরকিয়া করি। রাবার দিয়ে তৈরি হলো টিউয়ার টায়ার, ভয় হলো গরম হলে ভাল্টু ছেড়া। মানুষের জ্বালাই বাঁচি নে, এই জন্য নাওয়া দুয়াই ছেড়ে দিছি। আহা আপুর কি কষ্ট কন্ত। রাত 12টার পরে যে 12টা বাজিয়ে গেছে আপার তার কথা মনে পড়ে। রাতে আবার ঘুমও আসে না। আপু কয় কিনা যে বিছনায় কে পানি ঢেলে গেছে, যেন মনে হয় ঠান্ডা উনারে জড়াই ধরছে। সব মিলিয়ে আপু চিন্তায় রয়েছে যে আপুর বিয়ে কবে হবে। জানি না। কি আশ্চর্য কথা। তোমরা যে বন নিয়ে হইয়া থাও এটা ভালো লাগে। আমার যে রাত কিরম কাটে সেটা আমি ভালো জানি। কেন? একটা রাত তো যায় না, মনে হয় 6টা মাস যায়। রাত্রে বিছনায় গেলে মনে হয় যে খেতায় কিটা পানি ঢেলে দিছে। আহারে আপুর কি কষ্ট। এত কষ্ট কি বাংলাদেশের পোলাপানের চোখে পড়ে না? মানে কি বলবো, যাই হোক। না বাংলাদেশের পোলাপানের আপুর থেকে বেশি আপুর অন্যদিকে নজর আছে। আমার এই জাঙ্গেটা বিক্রি করব। বিক্রি সম্পূর্ণ টাকা গরিব মানুষের ভিতর দান করে দেয়া হবে। জাঙ্গেটি নির্ধারিত কোনো দাম নেই, যে যত বেশি টাকা দিয়ে কিনবে আমি তাকেই দিয়ে দিই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তবে 10,000 টাকার নিচে বিক্রি করব না। আমার 150 रुपया देगा। আমার সময়ের মূল্য আছে, কারণ আমি একজন কন্ডম ক্রিয়েটর। অনুপ্রেরণার আরেক নাম চুদলিঙ্গ। আপু সবই তো বুঝলাম, অ্যাকচুয়ালি আপনার সমস্যাটা কোথায়? আপনি বোঝাতে কি চাইছেন আর বলতে কি চাইছেন বলুন তো? মানে কখনো আপনি আপনার ঘরের বড় দরজা দেখাচ্ছেন, কখনো আপনি আপনার ঘরের বড় জানালাগুলো দেখাচ্ছেন। এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন? যে আপনার ঘরটা কত বড়, না আপনার ঘরের দরজা জানালাগুলো কত বড়? সবই তো দেখিয়ে দিচ্ছেন, বাকি কোনটা রেখেছেন? তাও সত্য। দরজাটাও খুলে দিন, পর্দাগুলো সরিয়ে দিন, ব্যাস সবকিছু ক্লিয়ার। তারপরে রেট জানিয়ে দেবেন। কথাটা ঠিকই বলেছেন। টাকায় বাড়ে সুখ, আর ভালোবাসায় বাড়ে তোমার দুধ। আর আমার কাছে তুই চলে আয়, হালকা করে মারবো তোর গু। তো বন্ধুরা যেটাই হোক, সাবরিনা আপুর তার জানলা দরজা সবকিছু খুলে দেখিয়েছে। যদি কারো পছন্দ হয়ে থাকে এই প্রোডাক্টটিকে, তাহলে আপনারা কিনে নিতে পারেন। যোগাযোগ করুন সোশ্যাল মিডিয়ায়, আমাকে নক করবেন, আমি জানিয়ে দেবো। যেটা হোক বন্ধুরা, আবারও বলে দিই আজকের ভিডিওটা বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপোসের জন্য। তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। আবারও রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের নিয়ে কমেডি ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।